আচ্ছা, আমরা বাচ্চা পেশেন্টটার আর কি যেটা হিস্ট্রি নিলাম, এখন আমরা যেটা ডিসিশন নিছি, এই পাশটা যেহেতু ওর ফোলা, এখানে তো কাজ করা এখনই যাচ্ছে না, আগে ওষুধ খাওয়াতে হবে, ফোলাটা একটু কমাতে হবে, ব্যথা কমাতে হবে, তারপর ছোট মানুষ যেহেতু। এছাড়া যেগুলো মনে করো আগে পালপাইটিস হয়ে গেছে, সেগুলোর ব্যথাটা এখন কম আছে। আপাতত ওর প্যারেন্টস যেহেতু ডিসিশন দিল যে আজকে পালপেক্টমি করবে না বা পালপেক্টমি করবে না, সেক্ষেত্রে আমরা জায়গাগুলো খোলা রাখলে হবে কি ওর খাবার যাবে, ব্যথা করবে। সেক্ষেত্রে আমরা আজকে যেটা করব, খাবার যেন না যায় সেটার জন্য একটু সফট ড্রেসিং দিয়ে উপরে টেম্পোরারি ফিলিং করে বন্ধ করে দিব, ঠিক আছে? যে কটা করা যায়। তো আমরা ফার্স্টে যে প্রসিডিউরটা করতে হবে, আমাদেরকে ক্যাভিটিটা একটু কাটতে হবে। একটা হচ্ছে ক্যাভিটি তো ওর মুখে আছেই, এই অবস্থায় তো আর দেওয়া যাবে না। আমাকে কি করতে হবে, পুরা যেটুকু ক্যারিজ আছে ময়লাটা পরিষ্কার করতে হবে। সেটার জন্য আমরা যেটা ইউজ করি সেটা কি, এখানে রাউন্ড বার, এটা হচ্ছে হ্যান্ড পিস রাউন্ড বার, এটা দিয়ে আমরা করব। আর কাজ করার আগে যেটা করতে হবে, রুগীকে বলে নিতে হবে যে বাবা আপনার মুখে কাজ করতেছি, মুখ বন্ধ করা যাবে না, কারণ এটা কিন্তু অনেক ফোর্সে চলে, ঠিক আছে? তোমরা দেখতে পারবা কিনা দেখো, অনেক ফোর্সে চলে। তো এটা রুগীকে বলতে হবে যে বাবু তুমি হচ্ছে হাত উঠাবা, তোমার যদি কোনো সমস্যা মনে হয় মুখ বন্ধ করবা, জাস্ট বাঁ হাতটা উঠাবা, ডান হাতটা, কারণ ডান হাতে আমি এ পাশে কাজ করি, ঠিক আছে বাবা? আমি ধীরে ধীরে কাজ করবো, তোমার করো। দেখো আমরা হচ্ছে কাজ করতেছি আর ও সাকার ইউজ করতেছে। কানো কানো তোমারটা ইয়া হয়ে গেছে, উল্টা হয়ে গেছে। সোজা করে দাও এটা। দাদা সোজা করে ধরো না মাথাটা, হ্যাঁ মাথাটা। তুমি যখন পানি জমাবে তখন তুমি এটা উড়াই টান দাও, টান দাও, এখন টান দাও পানিটা। করো বড়, মুখ বন্ধ করো না। বাড়িয়ে দেবো কাটি, স্পিড বাড়িয়ে দেবো। হালকা, বেশি বাড়ান না, ছোট মানুষের তো। কমে যাচ্ছে। ওটা কি আপনার ওই ফুড প্যাটার্ন? আচ্ছা থাক থাক থাক, সমস্যা নাই। স্পিড আর একটু বাড়ালে বেটার হয়। বাইরে 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 গেলেন তাহলে স্পিডটা অ্যাডজাস্ট করে নেই। লাইট অফ করো। জিরা ছেড়ে